ভিউয়ার্স, অনলাইন হেল্প বাই মিস্টার আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের লাস্ট ভিডিও এপিসোড 5 দেখাবো, যেখানে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের লাস্ট ভিডিওতে আপনারা শিখতে পারবেন কীভাবে আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পূর্ণ লাস্ট টাচ আপনারা দিবেন। এখানে আপনারা আজকে আমি সম্পূর্ণ লাস্ট টাচে শিখিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সম্পূর্ণ ট্রেনিং কোর্সটি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এপিসোড 1 থেকে 5 পর্যন্ত যা দেখেননি দেখে নেবেন, তাহলে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এডিটিং এবং ভিডিও এডিটিং সব পারবেন, ওখান থেকে আপনারা সব দেখে নেবেন। তো আসুন দেখা যাক কীভাবে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের লাস্ট টাচটি দিবেন। চলুন দেখা যাক। প্রথমে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে একটি স্লাইড তৈরি করে নিতে হবে। নিউ স্লাইডে যাওয়ার পর আমাদের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ফরম্যাট নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড ফরম্যাটের জন্য আপনাদের আমি শিখাই দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড ফরম্যাট কীভাবে নিতে হয়। এখানে আপনার অনেকগুলো অপশন আছে। ব্যাকগ্রাউন্ড ফরম্যাট আপনারা যদি কম্পিউটার থেকে নিতে চান তো কম্পিউটার থেকেও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারে যাওয়ার পরে কম্পিউটার ফাইল অপশনে গিয়ে সেই ফাইল অপশন থেকে আপনাদের হার্ড ডিস্কে নিতে পারেন, অথবা ইচ্ছে মতো নিতে পারেন। তো আমি হার্ড ডিস্কে না নিয়ে আমি এখানকার অপশন থেকে আমি নিচ্ছি যে কোনো একটি, এটা আমি নিলাম। নেওয়ার পরে এবার আমি আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর লেখাটিকে দেখছি। এখানে আপনারা যে কোনো একটি টেক্সট টাইপ করতে পারেন। এটি টাইপ করে আপনাদের আমি এখানকার ব্যাকগ্রাউন্ড অপশন শিখাই দিয়েছিলাম যে আপনারা এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি গিয়ে ফরম্যাট শেপ অপশনে যাবেন। যে ফরম্যাট শেপ অপশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনি এটাও কালার চেঞ্জ করতে পারেন, এমনকি এটাও কালার চেঞ্জ হবে। লাস্টে গিয়ে ফরম্যাট শেপ অপশনে যেতে হবে। ফরম্যাট শেপ অপশনে গিয়ে যে কোনো কালার একটু চুজ করলে আপনারা সেই কালারটি আপনাদের দিয়ে দিবে। দেখতে পারলেন, এটা আপনাদের ইমেজ ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ছিল, এটা আপনারা দুইটার কালার চেঞ্জ করতে পারবেন। এটা আপনাদের একটা রিটাচ ছিল, তো এটা গেল। এটার পর এখন আপনাদের আমি দেখাবো ভিডিও অপশন আপনারা কী করবেন। ভিডিও অপশনের জন্য আপনাদের ইনসার্ট বাটন আমি ক্লিক করতে বলছিলাম, যেখানে আপনারা ফটোশপ করতে পারবেন। ফটোর জন্য আপনাদের আমি দেখাই দিয়েছিলাম ফটো কীভাবে করতে হয়। তো এখন দেখাবো ভিডিও আপনারা কীভাবে করতে হয়। ভিডিও লাস্ট দেখাচ্ছি। আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা আপনি অটোমেটিক চলবে, এটার জন্য আপনাদের প্লে করে দেখাতে হবে না। সেটার জন্য আপনাদের প্রথমে এটি নিতে হবে। আমি শিখিয়ে দিয়েছিলাম যে আপনার যতটুকু প্রয়োজন আপনার ততটুকু এখানে ইচ্ছা মতো ক্রপ করে স্ট্রেচ করে নিতে পারেন। স্ট্রেচ করে আপনারা এটাকে বড় করতে পারেন, ছোটো করতে পারেন। তো এখানে আসার পর আপনাদের যা দেখাবে, এটা ক্লিক করার পর এখানে দেখাবে একটা ভিডিও টুলস নামে একটা ডায়লগ বক্স আসবে। ভিডিও টুলস ডায়লগ বক্সের পর এখানে ফরম্যাট এবং প্লেব্যাক আছে। প্লেব্যাক থেকে আপনারা প্লেব্যাক যাবেন। প্লেব্যাকে যাওয়ার পর এখানে আপনাদের অপশন আছে। এখান থেকে আপনাদের প্লে করা শিখিয়ে দিয়েছিলাম যেভাবে প্লে করতে হয়। এই ছিল ভিডিও অপশন। এবার আমি আপনাদের দেখাবো অডিও অপশনটি কীভাবে হয়। অডিও অপশনটা আপনার এখন আমি দেখাচ্ছি। আবার ইনসাইডে যেতে হবে। ইনসাইডে যাওয়ার পর এখানেও পাশে অডিও মিডিয়া আছে। অডিও মিডিয়াতে যাওয়ার পর অন মাই পিসি সেভ করলাম। ওখানে অনেকগুলো অপশন আছে, আপনাদের ইচ্ছে নিতে পারেন। এখানে অডিও অপশন থেকে যেখানে একটু অডিও নিলাম, দিয়ে ইনসার্ট ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে অডিওটি দিয়েছি। অডিওটি দেওয়ার পর আপনি অডিওটাকে অটোমেটিক করতে পারেন। অটোমেটিক করার জন্য অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পর সেই অপশানে অডিও টুলস ফরম্যাট প্লেব্যাকে যাওয়ার পর এখানে আপনারা অডিওকে অটোমেটিক্যালি করতে পারেন। এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি অপশন আছে, এটা অটোমেটিক্যালি হয়ে গেল। এবার আমরা আসি F5 বাটনে দিয়ে। আমরা জানি F5 দিয়ে আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন F5 এর মাধ্যমে আমরা এখানে
প্রেজেন্টেশনের মাধ্যমে ওখানে কিন্তু বাজতে থাকছে, এটাকে আমরা বাজাতে হলো না, এটা অটোমেটিক্যালি আপনারা ওখানে করে দিবেন। এই অপশনটা আমি আবার দেখাচ্ছি। এখানে অডিও টুলস আপনারা ইনসার্ট করার পরে অডিও টুলস নামে একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সের পর এখানে আপনার দুইটা ফরম্যাট থাকবে, একটা ফরম্যাট আর একটা হচ্ছে প্লেব্যাক। প্লেব্যাকে যাওয়ার পর আপনাদের এখানে এই স্টার্ট বাটনের ওখানে স্টার্টের তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে অটোমেটিক্যালি, অন ক্লিক, আর একটা দুটো অপশন আছে, ওয়ান ক্লিক আর অটোমেটিক্যালি। আপনারা অটোমেটিক্যালি দিবেন তাহলে আপনাদের অটোমেটিক্যালি হবে, আর যদি অন ক্লিক করেন তাহলে আপনাদের ওখানে অপশন আসবে, আপনারা ওখানে ক্লিক করে দেখাতে হবে। এই ছিল অডিওর নিয়মটি। তো নতুন এক স্লাইড করে আমি আবার আপনার দেখাচ্ছি এটা এইভাবে কীভাবে হয়। দেখেন এটা কিন্তু এই স্লাইডই বাজবে, তারপরে স্লাইডে আপনি যদি এটা সেভ না করেন তাহলে কিন্তু এটা ওখানে বাজবে না। তাই আপনাদের যেই স্লাইডে আপনার মিউজিক দরকার সেই স্লাইডে আপনার মিউজিক চুজ করতে পারেন। এখানে একটা ভিডিও আমরা টেক্সট করতে পারি, ভিডিও টেক্সট করার জন্য প্রতিটা টেক্সটে আমরা ভিডিও টেক্সট করতে পারি। ভিডিওর জন্য ঠিক প্লেব্যাকে যেতে হবে, আবার এখানেও ঠিক সেই অটোমেটিক্যালি করা যেতে পারে। স্টার্টে গিয়ে অটোমেটিক্যালি করার জন্য এখানে অটোমেটিক্যালি অপশন আসবে, এখানে অটোমেটিক্যালি আপনি সেভ করতে পারেন। এখানে আবার F5 দিলে আপনাদের পরে যেতে হবে। যে দেখছেন আমাদের কিন্তু ক্লিক করা লাগবে না, এটা অটোমেটিক্যালি। তাহলে ভিউয়ার্স দেখলেন আপনারা আপনাদের ভিডিওকে অটোমেটিক্যালি করতে পারছেন। আপনারা এখান থেকে অপশন আছে, দুইটা অপশনের মধ্যে একটা যাওয়ার পরে প্লেব্যাকে গিয়ে আপনারা এখানে স্টার্টে গিয়ে অটোমেটিক্যালি করে দিলে আপনাদের ভিডিও অটোমেটিক্যালি চলবে। এখানে আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের পরে কিবোর্ড থেকে আপনাদের ওকে করার দরকার নেই, এখানে অটোমেটিক করে দিবেন। তারপর আপনারা স্লাইড একটা পর একটা দেখা থাকবেন, এটা বাজতে থাকবে এবং চলতে থাকবে ভিডিওটি। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন ও কমেন্ট করবেন, শেয়ার করে দিন, অন্য কাছে শো করে দিন, যাতে তারা দেখে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এডিটিং কাজ শিখতে পারে। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে।